নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 28শে মার্চ বৃহস্পতিবার। সাগরে বিপরীত ঘূর্ণাবর্ত। আগামী 4 থেকে 5 দিন কাঁপবে বৃষ্টিপাতে। ব্যাপক সতর্কতা আবহাওয়া দপ্তরে। আগামী কয়েকদিন কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে, ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে তা সংক্ষিপ্তভাবে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। এই সপ্তাহে ঝড় বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে, কারণ বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতে চলেছে। বাংলায় বৃষ্টিপাত হতে পারে এ কারণে এর ফলে বুধবার অর্থাৎ গতকাল উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে সন্ধ্যের পর। তবে আকাশ মাঝে মধ্যে আজ মেঘলা থাকলেও রোদের দাপট যথেষ্ট থাকতে পারে বলে বলা হয়েছে। সব মিলিয়ে এবার বিরাট মুহূর্ত আসতে চলেছে। আজ 28শে মার্চ বৃহস্পতিবার উত্তরবঙ্গের কয়েকটি জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত হবে না বলে জানানো হয়েছে। এর ফলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হলুদ সতর্কতা আজ সেভাবে আর থাকছে না গতকাল যেখানে ছিল। বজ্রপাত সহ কালবৈশাখী হতে পারে। তবে আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের 3 জেলায় অর্থাৎ বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে 3 জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজ এবং আগামীকাল। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় শুষ্ক থাকবে আবহাওয়া, ইঙ্গিত হাওয়া দপ্তরের। তবে এই 2 দিনের সন্ধ্যের পর কালবৈশাখী হতে পারে বলে জানতে পারা গিয়েছে। একই সঙ্গে আজ থেকে আগামী 31শে মার্চ পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 3 থেকে 4 দিন। তবে বৃষ্টিপাত হতে পারে, তাপমাত্রা বাড়তে পারে প্রায় 4 ডিগ্রি পর্যন্ত বলে বলা হয়েছে। আগামী 30 থেকে 31শে মার্চ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত অর্থাৎ 30শে মার্চ পর্যন্ত কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে এবার বিরাট আবহাওয়ায় ভোলবদল হতে পারে। এখানে শেষ নয়, দেশের বিভিন্ন প্রান্তে ঝড় বৃষ্টি হতে পারে। 29শে মার্চ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী কয়েকদিন খেলা দেখাবে বৃষ্টি। মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, হিমাচল প্রদেশ, আসামে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। অরুণাচল প্রদেশ, ত্রিপুরার বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে জম্মু কাশ্মীর, গিলগিত, বাল্টিস্তান, মুজাফফরবাদে বিরাট সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টির। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে। ঝড় বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে গেছে। আজ দেশের বিভিন্ন অঞ্চলে দিনের তাপমাত্রা বেড়ে মৃদু তাপপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশে আজও 5 বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে বিকেলের দিকে। গত 24 ঘন্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বেড়েছে। বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস ছিল সিলেটে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানিয়েছে, বৃহস্পতিবার কুমিল্লা, নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের
তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী 5 দিনে দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া বিভাগ। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমানে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।